আমার কাছে আনলিমিটেড এমো ভাই। ও মাই গড। হ্যালো গাইস, আজকে আমরা খেলছি গ্যাংস্টার ভেগাস। এই গেমটার মধ্যে একটা মেজর আপডেট এসেছিল। আপডেট আসার ঠিক পরপরই আমি গেমে ঢুকছি। ঢোকার পরই দেখতে পাচ্ছি যে এখানে লবি অনেক চেঞ্জ হয়েছে, বাকি সব ইউআই ঠিক আছে এবং বিভিন্ন নতুন জিনিস অ্যাড হয়েছে। সো গেমের ম্যাপে তো কোনো পরিবর্তন আসেনি, আই থিঙ্ক আসবেও না। আজকে আমি একটা নতুন গাড়ি কিনেছি, যেটা গ্যাংস্টার ভেগাসে $1.4 মিলিয়ন ছিল। এই যে গাড়িটা, সরি আমাকে মনে হচ্ছে ওইখান দিয়ে যেতে হবে। এখানে আমার গাড়িটাকে নীল রঙের দেখতে পাচ্ছেন আপনারা, আমি এটা ইচ্ছা করেই করেছি কারণ সবুজ রং তেমনটাও ভালো লাগে না। লেটস গো। ও, লেগেই গেছিলো। আজকে আমার টার্গেট হচ্ছে একটা মিশন কমপ্লিট করার, এটা থেকে আমি সহজে 30 ডায়মন্ড পেয়ে যেতে পারি অ্যাড দেখার মাধ্যমে। লেটস গো। ডব্লিউ ম্যান এর একটা মিশন এসেছে আমাদের গেমে, ওই মিশনটাকে পূরণ করি। আমি অলরেডি অনেক মিশনই পূরণ করে ফেলেছি। এখানে একটা বি ম্যানের মিশন রয়েছে, কিন্তু আমি এখন পূরণ করব ডব্লিউ ম্যানের মিশনটা। লেটস গো। হাইওয়েতে প্রবেশ করি ডাইরেক্ট, কারণ হাইওয়ে দিয়ে যেতে সব জায়গায় ভালো। আমি গাড়িটা কিনেছি কারণ এই গাড়িটার ড্রিফটিং স্পিড সব কিছুই অনেক ভালো। আপনারাও চাইলে গাড়িটা কিনতে পারেন। কি সুন্দর ড্রিফট দিয়ে দেখুন। এখান দিয়ে রাস্তা গেছে, এই জায়গাটা দিয়ে আমরা ডাব্লিউ ম্যানের কাছে যেতে পারি। লেটস গো। মেইন শহরে প্রবেশ করছি। মেইন শহরে মানে গ্যাংস্টার ভেগাসের দুইটা এলাকা রয়েছে, একটা হলো একটু গরিবদের এলাকা যেমন আমি যেটার ভিতরে থাকি, আর আরেকটা হলো একটু বড় লোকদের এলাকা। আমি ওইখানেই প্রবেশ করছি এখন। আরে দাঁড়া, এই ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছে। মাশাআল্লাহকে মার। এই গাড়িটা আমি ব্লাস্ট করা না পর্যন্ত ছাড়বো না। আমার কাছে আনলিমিটেড এমো ভাই। ও মাই গড। 100,000 জিপি দিতে হবে আমি যদি আবার রিস্পন হতে চাই। আমি টাকা বাঁচিয়ে চলছি কারণ অলরেডি আমার কাছে 3.4 মিলিয়ন থেকে 2.2 মিলিয়ন হয়ে গেছে। ঠিক আছে, একটা অ্যাড দেখা যাক। হোয়াটসঅ্যাপ এগেইন। আমি আবার রিস্পন হয়েছি একটা অ্যাড দেখে, কিন্তু আমার এই জিনিসটা নিয়ে দুঃখ লাগছে যে আমার গাড়িটা হারিয়ে গেল। গাড়িটা থাকলে আমি সহজে যেতে পারতাম, এটা ছিল একটা সুপার কার। এই জিনিসটা কি? হোয়াট? এটাকে যদি আমি গুলি করি তাহলে কি হবে? ও, এটার হেলথ কমছে। আমার কাছে একটা স্কারেল আছে, এইটা দিয়ে যদি আমি মারি সহজেই ভেঙে যাবে কারণ অলরেডি এই স্কারেলটার দাম 1.2 মিলিয়ন, যেটা আমার গাড়ির থেকে অনেক কম দামি, 200 মতো কম দামি। 108 জিবি? সিরিয়াসলি মাত্র 108 জিবি দিয়েছে আমাকে এখান থেকে। ভদ্র মানুষের মতো ঢুকলে টাইম লেগে যাবে। আমি গাড়ি নিই বরং একটা। এই কালো গাড়িটা সুন্দর, আমার স্যুটের সাথে অনেকটা ম্যাচ করছে। আমি এখন ডাইরেক্ট যাব ডব্লিউ ম্যানের কাছে, ওর মিশনটা আমার থেকে ভালো লাগে। এই গেমটার ভিতরে সব ঠিক থাকলেও এই অ্যাডের সমস্যার জন্য গেমটা খেলতে আর ইচ্ছা করে না। আমার একটা টাস্ক আছে, এই টাস্কটা আমি পূরণ করবো এখন। এই যে এই কালো গাড়ির মধ্যে যারা থাকে ওদেরকে মারতে হয়, মারলে আমরা বিভিন্ন লুট পাই। এদেরকে এখন বের করে মারবো আমি। Let's go. ও, এটা রেয়ার, এটা রেয়ার। ওইটাকেও মারছি এখন আমি। ওয়েট, লেটস গো, লেটস গো। গাড়িটা অনেক হেভি, এই জন্য এটাকে কন্ট্রোল করতে অনেক সমস্যা হয়। তাছাড়া গাড়িটা দেখতে সুন্দরই আছে। পুলিশ কিন্তু আমার এখনো পিছু ছাড়েনি। দাঁড়ান, পুলিশটাকে আমি ইচ্ছা মতো একটা শিক্ষা দেবো।
এসেছিলাম মিশন কমপ্লিট করতে, এখানে আমাকে পুলিশ ইচ্ছা মতো পেটাচ্ছে। মনে হয় গাড়ি থেকে নামতে হবে শেষ পর্যন্ত। মারো পুলিশটাকে, মারো। টাকা পেয়েছি, এইটাকেও পেটাতে হবে। মর। ঠিক আছে, ফ্রিতে একটা আর্মার পেয়ে গেলাম। এখানে আরেকটা মেশিন গান চালাচ্ছে। ওকে, এটাও শেষ। ওইখানে কিছু মানুষ আছে। পুলিশের গাড়িগুলোর সম্ভবত স্পিড অনেক ভালো হয়, এই জন্য আমার পুলিশের গাড়িগুলো চালাতে অনেকই ভালো লাগে। আমি জানি না এটা হয় কি না, কিন্তু যখনই আমি পুলিশের গাড়ি নিয়ে কোনো গাড়িকে থামাতে যাই তখনই গাড়িগুলো ইচ্ছে মতো থেমে যায়, মানে আমার কথা মতো চলে। 3 স্টার কেস লেগেছে। আমার ফার্স্ট মিশন হচ্ছে কেসটাকে ছড়ানো। যদি, ও মাই গড, হেলিকপ্টার চলে এসেছে। আমার হেলিকপ্টার অনেক ভয় লাগে, কারণ হেলিকপ্টারগুলোর থেকে অনেক গুলি বের হয়। হোয়াট এ ড্রাইভিং। রেডিওটা বন্ধ করে দিই। ওকে, আই থিঙ্ক পুলিশের কেস ছুটে যাওয়ার কথা। ব্লু স্টার হয়ে গেছে সবগুলো। ওকে, ফিনিশ। মেবি কেস উইল বি ফিনিশড। ওকে, কেস শেষ। আমি এখন ডব্লিউ ম্যানের কাছে মিশন কমপ্লিট করতে যাব, কারণ আমার ডায়মন্ড অনেক দরকার। আমি শীঘ্রই একটা ল্যাম্বরগিনি কিনবো 1000 ডায়মন্ড দিয়ে। হোয়াট এ ড্রিফট। ডব্লিউ ম্যানেরটা না পূরণ করলে আমি ভি ম্যানেরটা পূরণ করতে পারি। মনে হচ্ছে বি ম্যানেরটা পূরণ করলে বেশি ভালো, কারণ ডব্লিউ ম্যান আমার থেকে অনেক দূরে। প্রায় 2000 মিটার মতো দূরত্বে আমার ডব্লিউ ম্যানের মিশনটা রয়েছে। তো বি ম্যানের কাছে গেলে আমার ভালো হয়। এইটাও মিশন, ওইটাও মিশন। সামনের রাস্তা দিয়ে একটা কাট নিব। হোয়াট এ ড্রিফট। ওকে, আমি চলে এসেছি। জেসন কিন্তু যাচ্ছে একটা জায়গায়, কল লাগালো। আমাদের ইমেল চলে এসেছে ফিল্মি স্টাইলে। ইটস ইউ, সো লুক, উই নিড গেট ডেজার্ট টপ সিক্রেট লন্ড্রি। 625 মিটার দূরে যেতে বলতেছে আমাদের। কাছাকাছি আছে, এতটুকু তো আমি দৌড়েই চলে যাই। ওকে, ফিনিশ। মেবি এইখানটায় আমাদের যেতে হবে। এই পার্কিংয়ের মধ্যে কোনো কিছু একটা রয়েছে। সিক্রেট কোনো গাড়ি হতে পারে, যেটা আমাদের চুরি করে নিয়ে অন্য জায়গায় রাখতে হবে। ওকে, আমি এই গাড়িটা একজন নিয়ে যাচ্ছে, ওকে মেবি পিছু করতে হবে। ঠিক মতো ড্রিফট হচ্ছে না কেন যেন। ওকে, আমি এখানে নিয়ে নিব এখন। ফাইনালি লন্ড্রি ভ্যানটা নিয়ে নিয়েছি আমি। হিন শুট দ্য লন্ড্রি ভ্যান ফোর দ্য ডেলিভার আউট। সেকেন্ড লন্ড্রি ভ্যান। আমাকে এখন দ্বিতীয় নাম্বার লন্ড্রি ভ্যানটাকে খুঁজতে হবে। এটা আমার থেকে 660 মিটারের কাছাকাছি দূরত্বে আছে। ওকে, আমি দেখতে পেয়েছি লন্ড্রি ভ্যানটাকে। এটাকে এখন স্টপ করতে হবে। ওকে 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 ওকে, লেটস স্টিল। ফাইনালি আমি দ্বিতীয়টাও পেয়ে গেছি, দ্বিতীয় লন্ড্রি ভ্যানটাও। দুটোকে এক সিরিয়ালে আমি দাঁড়া করে রেখেছি। এবং থার্ড লন্ড্রি ভ্যানটাও আমার অনেক কাছে। ওইটা কিন্তু হাইওয়েতে চলে গেছে। হাইওয়ে দিয়ে যেতে হবে আমাকে। এখান থেকে ডাইরেক্ট ড্রাইভ দেবো। লন্ড্রি ভ্যানটাকে আমি অলরেডি দেখতে পাচ্ছি, ওটা আমার ঠিক সামনেই রয়েছে। টানেলটা মোটামুটি ফাঁকা রয়েছে।
শুধু গাড়িগুলো সামনে দিয়ে না আসলে আমার হয়ে যাবে, আমি এটাকে সহজেই চুরি করতে পারবো। লেটস গো। ওকে, থার্ড লন্ড্রি ভ্যানটাকেও আমাকে চেক করতে হবে। এটার মালিক কিন্তু পালিয়ে যাচ্ছে। জ্যাকপট, গ্রেট। ইমেন আমাকে বলছে ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার।